তাহলে তো মনে হচ্ছে আমি নিজেই চলে সাপ্লাই। এই আব্বার এইসব কথা মানুষ কয়? আব্বার একটা সম্মান আছে না? আচ্ছা তুই আমার কত, তুই নিজেকে কোনদিন দেখছ হাবুর মারলে কথা কইছে তোর চোখে দেখছ? আমি নিজের চোখে দেখি না, কিন্তু মানুষজন যে কয় এটা কি আমি বন্ধ করতে পারছি? হ্যাঁ, যখন বলে তখন কিন্তু শুনতে আমারও খারাপ লাগে। আর তুমি নিজে এই ঘটনা জানো না? হয়েছে বাদ দে, এখন ওই চল যাই বাজার যাই, কিছু খাই আসি। না, আমার খিদা নাই। পকেটে টাকা ছিল না, মিজানের কাছ থেকে টাকা ধার করছি, আর বাজার যাইছি তুমি খামো। তুমি মিজানের কাছ থেকে টাকা ধার নিছো কেন? হ্যাঁ 500 টাকা চাইছিলাম, ওই 1000 টাকা দিচ্ছে আমার। মানে তোমার কি মাথার মধ্যে কোনো আক্কল জ্ঞান নাই? মিজানের লগে আমার সম্পর্ক ভালো না, আর তার থেকে বড় বিষয় হলো মিজান কাউরে টাকা টোকা ধার দিলে এটা পুরা গ্যারাম শুদ্ধা কয়ে বেড়াইবো। এখন তোমার কথা কয়ে বেড়াবো, আমাকে বাড়ির মান ইজ্জত থাকবো? এত সোজা মনে করছিস? হ্যাঁ, একটা কথা আছে না, শকুনের জয় কোনদিন গরু মরে না। মিজান কইলো আর আমাকে পরিবার নষ্ট হয়ে গেল, অত সোজা না। মানুষ জানে না আমাকে পরিবার কি, আমাকে পরিবার কত সম্ভ্রান্ত। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। তা জানো, কিন্তু মিজানের কাছ থেকে তোমার টাকা ধার নেওয়া ঠিক হয় না। তোমার পকেটে টাকা নেই, তুমি আমার একটা ফোন দিতা। তোরে ফোন দিতে একই গীত গাবে যে চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, এই ফোন দিয়ে চলে। তা জিত করে লাভটা কি হয়েছে? টাকা লাগে তো মিজানের কাছে হাত পাতা লাগছে। দরকার আমি ভিক্ষা করম, তা আবার না ডাকলে আমি বাড়িতে যাবো না। আচ্ছা যে আমার কত, আমার অপরাধটা কি? আমি খালি কইছি লিটুর ভরে বাড়িতে চলে আসবো, এটাই আমার অপরাধ। তার জন্য আমার লিটু করা লাগবো কেন? তোমার এই কাম করা লাগবো কেন আকবর? হ্যাঁ, তুমি যদি এই কাম না করতা তাহলে এখন ছোট ভাইয়ের কথা বলার সুযোগ হইতো না। আমি ইচ্ছা করে করছি। আব্বা যে খালি ঘাওড়ামি করে জিদ করে, এই জন্য করছি। আব্বা কেন জিত করে, কেন গারমে করে, এটা বোঝো? নিজের ভালোটা তো বোঝো না। এত বোঝা লাগবে না, আমার জীবনে আর বোঝা লাগবে না। আমার জীবনে আর কি আছে, কি আছে আমার জীবনে? তোরা আসিস না, তোরা আসিস না, তোকে বাচ্চা কাচ্চা হইব না? তোকে বাচ্চা কাচ্চা নিয়ে আমি সারা জীবন কাটাই যাবো বাস। মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে না মন ভরবো না। নিজের রক্ত বলে একটা শব্দ আছে, ওই রক্ত না হলে মন ভরে না। ওইছে বাদ যে, আর বাড়ির খবর কি? দুলাভাই আর সুকুবু আবার লেগে গেছে। ফুকু যে কিসের জন্য এই বাড়িতে থাকে, কেন ঢাকায় যায় না কেন? সবার সম্পত্তির লোভ ঢুকে গেছে ভাই। আব্বার তো দরকার এখন সম্পত্তি সবার ভাগ করে যা। আব্বা সেটা দিব না। এটাই তো আব্বার সমস্যা। আব্বা একবারে বোঝে না, মানুষ মহিলা গেলে 3.5 হাত মাটির বাইরে আর কিছু পায় না, এটা আব্বা বোঝে না। এত সম্পত্তির সে কবর দেবো, জীবনে যাবো না। চলো আমার লাগে, চলো। এই আবার তুই আমার বাড়ি যাচ্ছ? যাবো না তাহলে? এই যে পকেটের টাকাটা শেষ হলে তখন কার কাছে হাত পাতবা? এটা আমার ব্যাপার, তুই যাচ্ছ। তাহলে যাবো না তুমি? না, মনে রেখো, আমি আর ডাকুম না। বাড়িতে এত সহজে যাইতেছি না। টাকা তো আছে, সময় বলে দিব কি করুন। দুলাভাই যে এত ব্যাক এটা আমি চিন্তা করতে পারতেছি না। তুই দেখো তো, আমার কাছে ধরা খাইছে ঠিক আছে, গোলাম কষার কাছে ধরা খাইছে, তাহলে বোরকা কিনা আমার লাভটা হলো কি? কি বোরকা কিনছে? বোরকা পরে টোটো করে কেন ঘুরে বেড়ায় তুমি বোঝো না? এই তো বাজারে থাকে, এই বাজারে একটা নতুন ঘর নিছে, এই ঘরের পাশে এমন মতের গন্ধ, এই গন্ধে তো থাকাই যায় না। অবশ্য আমি একটা নতুন ঘর খুঁজে দিতেছি, আর গ্রামে চাইলেই তো ঘর পাওয়া যায় না। আর বুঝো না, গ্রামের মানুষ তো জটিল, চাইলেই তোকে ঘর দিব না। একবার গড় দিল, হে তো গড় থেকে আর উঠবই না, এই চিন্তায় মানুষ তো গড়ই দিবার চায় না। আমি এক বৃদ্ধ মহিলা লোকে কথা কইছি, এর বাড়িতে কেউ নাই, একলাই থাকে। না না, আজিজুল ওই বাড়িতে পাঠানোর কোনো দরকার নেই। আরে বউ তুমি চিন্তা করো না তো, আমি যেটা ভালো হয় ওটাই তো করতেছি। আর ওই বয়স্ক মহিলা, হে তো 80 বছর উপরে হের বয়স, হ্যাঁ পোলা মাইয়া সব ঢাকায় থাকে, ঢাকা থেকে টাকা বেটায়, হে টাকা হে চলে। হেও কত করে মানুষ পাইলো, দুলাভাইয়েরও একটু সময় কাটলো, আরাম এসে থাকলো, এই আর কি। আচ্ছা, ওই বাড়িতে রান্না বান্না করে কেডা? হে তো একটা বুয়া আছে, হ্যাঁ 45 বছর উপরে বয়স, এটা তুমি চিন্তা করো না তো।
এমন কোনো জায়গায় কি আমি দুলাবারে ঢুকামো যাতে তোমার কোনো ক্ষতি হয়? আমি তোমার ভালোবাসি না। এবো তুমি তাই সব বুঝাই তো, হে তো আমার আত্মহত্যা হুমকি দিছে। কি কস? হ বুবু, তুমি একটু তালে সব দেখে রাখতো, তাই সব তো হতাশ পাবলিক। আচ্ছা আমি তো যাই। আচ্ছা আচ্ছা। এই আজিজুলের নিয়ে যাম, কি করুম, কি বিপদে যে পড়ছি আমি। কোনো কামের না। আচ্ছা আব্বা যদি সত্যি সত্যি ওরা তেজ করে দেয়, আমি তো আরো বড় বিপদে পড়ব। হে আল্লাহ, আমার কি হইব? জামাইরে ঢাকায় যেতে কইছো কেন? নিজের সীমার মধ্যে থাকো তো। আমাদের ব্যাপার আমারে দেখতে দাও। আমাকে জামাইয়ের মধ্যে তোমার অত নাক গলানোর দরকার নাই। তুমি কোনো কথা কবা না। ঠিক আছে, কমু না। তা তোমার জামাই তো চা খাইতে চাইছে, তুমি বানাইবা না আমি বানাবো? তুমি বানাবা। কে? জামাই না তোমার, তো তুমি বানাইবা না কে? এত প্যাঁচ মেয়েরা কথা কয় না তো আমার সাথে। প্যাঁচ দিয়ে কথা কইয়া তুমি কিন্তু আমার সাথে পারবা না। সেটা আমি জানি, আমি খুব ভালো করেই জানি যে তোমার পেটের ভিতরে জিলাপির প্যাঁচ আছে। তোমার লগে আমি প্যাঁচ মেরা কথা কইয়া পারুম না। তা আমার আবার কি, মুখের সে না হাতটা বেশি চলে। কোনো কয়ের মধ্যে নাই, ডাইরেক্ট অ্যাকশন। কি কইলা? মানে তোমারে আমার স্বভাবটা জানাইলাম আর কি। তোমার জানা থাকা ভালো না? আমার লগে লাগতে এলে 10 বার ভাইবা লাগবা। তোমার জামাই লেগে চা বানাইতেছি, তুমি খাইতে চাইলে তোমার লেগে বানাবো। আমার জন্য বানান লাগবো না। খুশি হইলাম। বুঝছি, তোমার সাথেই আমার জম। ভাইজান, তুমি আমার সাথে বাড়িতে চলো। দুলাভাই বুবুরে রেখে ঢাকা চলে যাইতেছে। এই আমি বাড়িতে গেলে কি ওরা যাওয়া বন্ধ করবো? আমার কথা ওরা শুনবো? এই যে একটা কথা কইলা মাজা ভাঙ্গার মতো। তোরে মনে হয় থাপড়ায় আমি হাজির জানি কথা কাট, উল্টো পাল্টা কথা কর। রাগ করো কেন? রাগ করে কোনো লাভ আছে? তুমি বাড়িতে কোনো ভূমিকা রাখতে পারছো? রাখতে পারো নাই। মেজো ভাই বাড়িতে সর্বশ্রেষ্ঠ মনে করে বাড়িতে পার্ট নিয়ে চলে। তুমি যদি নিজ দায়িত্বে বাড়িতে ভূমিকা রাখতে, তাহলে মেজো ভাই পার্ট নেওয়ার সুযোগ পাইতো না। ভাই মানে বাড়িতে এই যে তোমার যে দাম দেয় না, কেন দেয় না? তুমি তোমার দাম বাড়াইতে পারো নাই, বা দাম না বাড়াইতে হয় নিজের থেকে। কেউ কাউরে ইচ্ছা করে দাম দেয় না। সারা জীবন খালি উল্টা বুঝা গেল। আমার চেহারাকে সব শেষ করে দিল রে। আল্লাহ যে আমার এরকম চেহারা যে ক্যান পাঠাইছে, এই জন্য তো সমস্যা। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। তোমার চেহারার কোনো দোষ নাই ভাই। আল্লাহ প্রত্যেকের নিজের মধ্যে কোনো না কোনো সম্পদ দিছে। তুমি সেই সম্পদটা এখনো খুঁজে বার করতে পারো না। তুমি যদি সেটা খুঁজে বের করতে পারো, দেখবা যে সেদিন থেকে তোমার আর কোনো মাথার মধ্যে কোনো ঝামেলা না, নিজের আর বোঝা মনে হইব না। কি আছে আমার? কিছুই তো নাই। তেরি আমি কারে কি কই? হ্যাঁ মানে খালি হীনমন্যতায় ভোগো ভাই। তুমি বাড়ির বড় পোলা, তুমি নিজেরা শক্ত করবা, শাসন করবা। একটা কথা কয়ে দে ভাইজান, মানে দুর্বলের শাসন কেউ মানতে চায় না। তুমি না আমার সাথে বাড়িতে যাবা, বুবুরে গিয়ে একটা কইসা চর মারবা। কি করেছি? এটা সম্ভব? ওর বিয়ে হচ্ছে না, জামাই আছে না সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দুলাভাইরে ঢাকাবা। আর দুলাভাই বলছে যে বুবু যদি সাথে না যায়, তারা নাকি আর ঘরেই তুলবো না। কি করেছি? এত বড় সাহসে কথা কইতে পারো? হক কইছে, তুমি এখন বাড়িতে চলে যাও, দুলাভাইরে ঠেকাও। না, আমি বাড়িতে যাবো না। আব্বা যতক্ষণ না ডাকবো ততক্ষণ যাবো না। মানে আজাইরে একটা জিদ করতেছো। মানে তুমি না বাড়ির অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছো, কিন্তু তুমি আসলে গুরুত্বপূর্ণ না। তোমার ছাড়াও ফ্যামিলি চলে, এখনো চলতেছে। এই যে তুমি নিজের যে জায়গায় এখন রাখছো না, তুমি যদি এখন না যাও আরো নিচে নেমে যাবা। আর তুমি যেই ধরনের মানুষ না, আমি জানি তুমি এখান থেকে আর ওইখানে উঠতে পারবা না, ভাইঙ্গা আরো পইরে যাবা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর এই যে আমারে দেখো, আমি ঠিকই লন্ডন যাওয়ার ব্যবস্থা করে ফেলাইছি। আমি লন্ডন যাবো, যা ইংরেজি শিখে আসবো, কি বলবো না কিচ্ছুই বুঝতে পারবা না। যাইতে পারিস কিনা দেখ। একটা কথা আছে না, গাঁটে না উঠতে এক কাজি। গাছে না উঠতে এক কাঁদি। গাছে না আমি অলরেডি উঠে গেছি। নিজের না সবার মতো ভাইব না, বুঝো নাই? তোমার কপালে আরো খারাপই আছে ভাই। ও যে কথাগুলো কয়ে গেল আসলে, কিন্তু বাড়িতে আমি যাবো না। আব্বা যখন আমার ডাকবো তখন আমি যাবো।
এই মাইমুনা, এদিকে আসো, এদিকে আসো। পিটু কই? কোন যাইব না? কি আজো, কোন যাবো না কেন? পিটুরে আমার খুব জরুরি দরকার। আরে বারবার আমি ফোন দিতেছি, মোবাইল বন্ধ পাইতেছি। অহন আপনারে কোন যাইব না কই আছে? কুটু চাচা ওরা হারিকেন লাগায় খুঁজতেছে, পাইলে ধইরা মারবো। ক কি কুটু তো মারবো? হ, হেললেই মোবাইল অফ করে রাখছে। বিপদ না কাটা পর্যন্ত মোবাইল অফই থাকবো। আপনি ওরে ফোন কইরা যায়েন, যদি ফোন খোলা পান তাহলে বুঝবেন যে বিপদ কাইটা গেছে। ও তারপরও একটু দেখো না, একটু ব্যবস্থা করো, দেখা করো। অহন দেখা করা যাইব না। আরে করো না, তুমি চেষ্টা করলে হইব। যাও, কিছু দেবো না। কি আপনি আমারে ঘুষ দিতে চাইতেছেন? এত বড় সাহস আপনার? আমি সারা জীবন ঘুষ খোরগো ঘিন্না কইরা গেছি, আর আপনি এখন আমারে ঘুষ দেওয়ার কথা কন? রে কি মুশকিল! আমি আবার ঘুষ দেওয়ার কথা কখন বললাম? আমি তো খালি বললাম যে কিছু দিমুনি। অহন আপনি কথা ঘুরাইতেছেন। আপনার আমি চিনি না, না টাউটে টাউট। এত বেশি কইও না। শোনো, পিটুরে যদি বিয়া করতে চাও তাহলে কিন্তু এই আজিজুলকে লাগবে, কারণ তোমাদের বিয়া স্বাভাবিকভাবে কোনো দিনও হইব না। চুপ করে কাজী অফিসে বিয়া করতে হইব, তখন সাক্ষী হিসেবে কারে লাগবে? ওই যে এই আজিজুল। কি মনে করছেন আমার বিয়ার সাক্ষীতে আমি আপনারে রাখুম? আমি যদি একটা শীষ দিই না, আমার পিছনে 10-20 জন পোলাপান লাইন দিয়া খাড়ায় যাইব। ও তাইলে আর কি, ঠিক আছে। পিটুরে বলে দাও আমার সাথে জানি এই সম্পর্ক না রাখি। বিপদে বন্ধুর পরিচয়, বিপদে পড়লে বন্ধু যদি কোনো কাজে না লাগে, ওইসব বন্ধু রেখার কোনো দরকার আছে আমার? বিপদে বন্ধুর পরিচয়? আপনার বন্ধু বহুত দিন বিপদে পইরা বাড়ির বাইরে আসিল, আপনি তখন হ্যারে শেল্টার দিছিলেন? দেন নাই। পরে বাধ্য হইয়া আমি তারে শেল্টার দিছি। বাবারে, এই বিষয়ে পিটুর সাথে আমার বিস্তারিত কথাবার্তা শেষ। নতুন করে তোমার আর কিছু বলা লাগবে না, ব্যবহারটা একটু ভালো করো। কিসের ব্যবহার ভালো করব? আমি কি ভুইলা গেছি আপনি পিটুরে বুদ্ধি দিছিলেন টুনিরে বিয়া করণের লাইগা? হইছে রে বাবা, এবার যাও। যাইতাছিলামই তো, আপনি তো দাঁড় করাইলেন। আরে বাবা রে বাবা, কি বেয়াদব মেয়ে! শুনছিলাম কান লাগেনি। 12 বছর পর্যন্ত প্রতিশোধের আগুন সে ভিতরে রাখতে পারে। কবে টুনি টুনি করছিলাম, সেই টুনির কথা সে কিছুতেই মাথা থেকে ফেলতে পারে না। আল্লাহ, এই মাইয়া যদি আমার কপালে পড়তো, আমি তো 7 দিনও টিকতে পারতাম না। আরে আমার ছবি কত অত্যাচার করি, তাও আমার কত আদর করে। ভাবি, কাম তো বাজছে। ভাই আমার মামলার খবর জানিয়ে গেছে। কস কি? কেমনে জানলো? হ্যাঁ, আব্বারে ফোন দিয়ে জানছে। তোর আব্বা হেরে কইতে গেল কে? মোর আব্বাই ওই রুমেরই। হে মোরে একটু ভালো পায় না। হে পারলে মোরে পুলিশের ধরাইয়ে দেয়, খালি পারে না মার লোক গিয়া। আর মাই তো মোরে আমেক বাড়ি আইতে কইছে, হে লোক গেহেই না আইসি। এখন আমার ডর লাগে যে আবার পুলিশের আব্বাই কইয়ে দেয়নি। যদি ওহিনে পুলিশের কইয়ে দেয়, ওই বরিশালীয় পুলিশ এই জায়গার পুলিশের খবর দেবে। মানে এই কামারখন্দ পুলিশের যদি খবর দেয়, তাহলে তো এই পুলিশে আমার এই জায়গায় খোঁজবে আইয়া। এখন আমি যে কমে যামু, আমি এটা কইতে পারতেছি না। ভাই হেও আমার এখান দিয়ে চলে যাইতে কয়। আরে রাখ, আমি আছি না। তোর ভাইকে এবারই সব কিছু, আমি কিচ্ছু না। সেটা তো জানি, কিন্তু আমার সমস্যা হইল গিয়া, আব্বাই যদি পুলিশের জানাই দেয়, পুলিশে যদি আমার লোকেশন জানিয়ে যায়, নিজের বাসার লোক গিয়ে এখন আমার এখান দিয়ে পলান লাগবে। এখন আমি কমে যাবো। আমার বাপের বাড়ি যাবি, আমার ভাইয়ের লগে থাকবি। আমার ভাই ব্যাংকার। হেই করা লাগবে, এখান দিয়ে পলান লাগবে। তোমারে যতটা বসা করতে পারি, বাইরে অতটা বসা আমি করতে পারি না। আরে আমি আছি তো, তুই এত কিছু চিন্তা করিস না। আমি একটা কায়দা কইরা তোর ভাইয়ের মতি গতি ঠিক কি যায় না লোক, তো চিন্তার কিছু নাই। আচ্ছা, কিছু খাবি? ঘরে মুয়া আছে, দিমু? না, কিছু খামো না, ভাল লাগতেছে না। একটু বাইরের দোকানে যাই। ওই তুই কি বিল্লুর কাছে মাপ চাবি না? ওর আমি ঢাকা যাওয়ার বাসে উঠাই দিয়াম। লিটু তোরা কোন ধরনের কথা কইলি? হ্যাঁ, ফাইলে মারা কথা কস। বিলু একা ঢাকা যাইব কিছুর জন্যে? গেল শুকু আর বিলু এক লগে যাইব? বাবাজি, ওরম ধরনের কথা কইও না।
ও অন্যায় করে ফেলেছে, ছোট মানুষ, ওর তো মাফ করে দাও। ওর মেজাজটা হচ্ছে ঠিক ওর মার মতো গরম, কিন্তু মনটা কিন্তু খুব নরম। তোমার রাগের মাথায় গয়ে ফেলাইছে চলে যাওয়ার জন্যে। আর তুমি যদি চলে যাও, যে কান্না শুরু করবে, কান্না আমি বন্ধ করা পারবো না, আর ওই কান্না আমি সহ্য করা পারি না বাবা। আব্বা তুমি ওরে মাফ করে দিতে কইতাছো কি লেগা? সুকু কি চাইছে মাপার কাছে? চুপ করবি তুই? তুই কি শাস্তর পইনে সংসার ভেঙে যাই? তোমার মাইয়া চায় যে ওর সংসারটা ভাঙিয়া যাও। মোটেও না। তাইলে তুই ওরে ঢাকা চলে যেতে কইছিস কি লেগা? তখন আমার রাগ উঠছিল। তাও তো মাথা ঠান্ডা হয়েছে নাকি? সরি কন। সরি। এই বিল্লু, সরি কইছো? ঠিক আছে, আমি তাহলে যাবো না। আলহামদুলিল্লাহ, তোর কথা ছিল খুব ছিল বাবা। এত খুশি হইও না, কয়দিন পরে বিল্লুর লগে তোমার মাই আবার খারাপ ব্যবহার করবো। আর খারাপ ব্যবহার করবো না। হইছে, এখন যা চা বানায় আন। এই বেলা তোর চা বানানোর কথা। মেজো ভাই, আমি যাই চা বানা নিয়ে আসি। আমি কিন্তু এমনিতে বেশ ভালো চা বানাতে পারি। এটা তুমি কি কইতেছো? তোমার মাইয়ারে বাঁচাইতে চাইতেছে, ও জানে ভালো কইরা যে শুকুর চা কুসুমের থেকে ভালো হইব না। এই পোলাটা তোমার মাইয়ার অনেক ভালোবাসে। তা না, মানে হইছে হইছে, আমি যাও, দুজন মিলে চা বানাও, যাও। তুমি এক কাজ করো, আব্বার ঘর থেকে মাইমুনার ব্যাগটা লইয়া হোক। কি যাই এই রাখো, কিসের ভাই মনে ব্যাগ আনবো? ওই ব্যাগ আমি আগুন তো পুড়ে ফেলামু। জেলে যাইতে চাও? জেলে? হ্যাঁ, মাইমুনা যদি কেস করে আর পুলিশে যদি তোমার ঘরে ওর ব্যাগ পায়, তাহলে স্টেট 14 শিখে ঢুকবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যাও। ভাইজান, টাকাটা নাও। মানে কি? ওই মিজান রেজার টাকাটা দিয়ে আসো। আমি চাই না ওর লগে কোনো ঝামেলা রাখো। মানে ও অলরেডি 3 জনকে বলে ফেলেছে, তার মধ্যে আকাশ আছে। এই নাও। কষ্ট তুই? মানে হেল লেগেই তো আমি টাকাটা ম্যানেজ করলাম। তুই এত টাকা কই পারলি রে? আব্বার পকেট থেকে চুরি করছি। চুরি করছিস? তুই আব্বার পকেটে টাকা চুরি করতে গেলি কেন? ওরা যখন মিটিং করতেছিল তখন আব্বার পকেট থেকে চুরি করছি। এই নাও। না, তোর চুরির টাকা আমি নেব না। ভাইজান, মেজাজটা খারাপ করে না, টাকাটা দিতেছি নাও। তুই আব্বার কাছ থেকে টাকা চুরি করলি কে? আব্বার চাইলে পারছি না? চাইলে আব্বা টাকা দিত না। আমগোর আব্বা না, যে খাইস্টার আব্বা টাকা চাইলে দিত, হেল লেগেই করছি। কেন? তুই যখন পড়ার জন্য টাকা পয়সা চাস, আব্বা যায় না? একথা কস কেন? আব্বা তো দেয়। দেয়, পড়াশোনার টাকা দেয়। আমরা যে বড় হয়েছি, বড় হইলে যে হাত খরচের টাকা লাগে, সেই টাকাটা দেয়? দেয় না তো। উনি বুঝে যে আমরা বড় হয়েছি। যদি কইতাম 1000 টাকা দেন হাত খরচের লেগে, জীবনে দিত না। তার উপরে আরো কইছি হাবুর মায়ের লগে কথা কো, মানে সে লেগে তো আরো জীবনেও দিত না। এর লেগেই চুরি করছি। আর শোনো, বাপের টাকা চুরি করা অপরাধ না। এই নাও। শোন, মানুষ চুরি করা শেখে বাপের টাকা চুরি করে, বুঝছো? এত কথা কই না তো, টাকাটা নাও। কইলাম না চুরির টাকা নিব না? খালি টাকাটাই দেখলাম। আমি যে মমতা করে কষ্ট করে টাকাটা আনলাম, এটা দেখলাম না। আচ্ছা ঠিক আছে, নেওয়া লাগবো না, এটাকে আমি খরচ করে ফেলাম। কারা তুই যে কথা কইছস, এরপরে তো টাকা না নিয়ে পারি না। যে আমার অনেক ভালোবাসিস না? গেলাম আমি। কি করছো? আচ্ছা না, কথা কইলে তো থামস না। ওই যে আইবদ্দির বোনের কথা আন্দাজে তো কয়ে দিলি, আন্দাজে কইলে তো হবো না। হ্যাঁ, প্রমাণ লাগবো তো। বিয়া করলে মানুষে জানায়া করুম, ঢাক ঢোল পিটায়া করুম, চুরি করে বিয়া করুম নাকি? মানুষ তো জানলে কোনো কিছু হইব? মানুষ যদি আমার সংসার চালাইবো, সংসার তো চালাইতে হবে আমাকেই। এই বাড়ি পরিবেশ আমি নষ্ট করছি তোর ভাইরা। তোর ভাই কোথায় আমার কষ্ট কিসের জন্য? সামনের সপ্তাহে 7 দিন ছুটি পাইব ফরহাদ ভাই। ওই ছুটিতেই আমগো বাড়িতে আইব। ফ্রিজে তো মাছ মাংস তেমন কিছু নাই, আনতে হইব। তোর কি মনে হয় যে তুই টাকা পয়সা না দিলে পৃথিবীতে আর তোর টাকা জন নাই? শোন, টাকা আমি পাইছিলাম, সেই টাকাটা ফেরত দিচ্ছি।